রাজনৈতিক জোট ও আসন সমঝোতার হিসাব নিকাশে নতুন করে আলোচনায় এসেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 4টি গুরুত্বপূর্ণ আসনে বিএনপি নিজেদের প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়ে কার্যত স্বীকার করেছে এই ইসলামপন্থী দলটি এখন আর কেবল আদর্শিক শরিক নয়, বরং নির্বাচনী বাস্তবতা একটি শক্ত ফ্যাক্টর। বিএনপি যে 4টি আসন জমিয়তকে ছেড়ে দিয়েছে সেগুলো হলো সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2, নীলফামারী 1 ও নারায়ণগঞ্জ 4। এসব আসনে জমিয়তের প্রার্থীরা দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন। বিপরীতে অন্য আসনগুলোতে জমিয়ত বিএনপির বিরুদ্ধে কোনো প্রার্থী দেবে না, এমন সমঝোতার কথাও প্রকাশ্যে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জমিয়তকে বাংলাদেশের সর্বপ্রাচীন ইসলামপন্থী দল হিসেবে উল্লেখ করে জানান, এই সমঝোতা রাজনৈতিক বাস্তবতার নিরিখেই করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন বিএনপির মতো বড় দল 4টি গুরুত্বপূর্ণ আসন ছাড়তে বাধ্য হলো, আর কেনই বা জমিয়তে উলামায়ে ইসলামকে আবারও এত গুরুত্ব দিতে হচ্ছে? সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। এই আসনটি জমিয়তকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামার ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির এই প্রভাবশালী নেত্রী প্রকাশ্যেই বলেন, তিনি নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। দল ব্যবস্থা নিতে চাইলে নিতে পারে, কিন্তু সিদ্ধান্তে তিনি অনড়। তার বক্তব্যে রাজনৈতিক আবেগের পাশাপাশি পারিবারিক ইতিহাসের ইঙ্গিত ছিল স্পষ্ট। তিনি বলেন, আমার বাবা অলি আহাদ 1973 সালে আপনাদের বাপ দাদার ভোটে স্বতন্ত্র নির্বাচিত হয়েছিলেন। বাপ স্বতন্ত্র ছিলেন, বেটিও স্বতন্ত্র। সময়ই বলে দেবে ফল কি হবে। এবারের নির্বাচনের শরিক দলগুলোর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলামকেই প্রথম আসন ছাড়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির শক্তির মূল জায়গা তার দীর্ঘ ইতিহাস, সাংগঠনিক বিস্তার এবং আলেম সমাজের উপর গভীর প্রভাব। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দেশের অন্যতম প্রাচীন ইসলামপন্থী রাজনৈতিক দল। 1919 সালে প্রতিষ্ঠিত জমিয়ত উলামায়ে হিন্দ অখণ্ড ভারতের পক্ষে স্বাধীনতা আন্দোলনে অংশ নেয়। তবে পাকিস্তান আন্দোলন প্রশ্নে বিভক্তির ফলে 1945 সালে শাব্বির আহমদ উসমানীর নেতৃত্বে গঠিত হয় জমিয়ত উলামায়ে ইসলাম, যারা মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের দাবিকে সমর্থন করে। পূর্ব পাকিস্তানে দলটি নেজামে ইসলাম পার্টি নামে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে। 1954 সালে নির্বাচনে 36টি আসনে বিজয়ী হয়ে শক্তিশালী রাজনৈতিক অবস্থান গড়ে তোলে। সামরিক শাসনের কারণে রাজনৈতিক কার্যক্রম বন্ধ হলেও 60-এর দশকে পুনরায় সংগঠিত হলে জমিয়ত একাধিক ধারায় বিভক্ত হয়। 1970 সালের সাধারণ নির্বাচনে জমিয়ত পাকিস্তানের ইসলামী দলগুলোর মধ্যে সর্বাধিক আসন লাভ করে। সংকটকালে দলের মহাসচিব মুফতি মাহমুদ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়ার নির্দেশ দেন। 1971 সালের 22শে মার্চ পূর্ব পাকিস্তান জমিয়ত পশ্চিম পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নাম গ্রহণ করে এবং মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখে। এই ভূমিকার কারণেই স্বাধীনতার পর ধর্মভিত্তিক দল নিষিদ্ধ হলেও জমিয়ত নিষিদ্ধ হয়নি। স্বাধীন বাংলাদেশে 1974 সালে দলটি পুনর্গঠিত হয়। 80 ও 90-এর দশকে কওমি মাদ্রাসা আন্দোলন, বেফাক গঠন, খেলাফত আন্দোলন ও ইসলামী ঐক্যজোটের মাধ্যমে জমিয়ত ইসলামী রাজনীতির গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়। 1999 সালে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোটে যোগ দিয়ে 2001 সালে সরকার গঠনে অংশ নেয়। পরবর্তী সময়ে নেতৃত্ব ও কৌশলগত সিদ্ধান্ত নিয়ে দলটি একাধিকবার বিভক্ত হয়। 2010 সালে গঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশের ভেতরে জমিয়ত সবচেয়ে প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হয় এবং 2013 ও 2021 সালের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এসব আন্দোলনের পর দমন পীড়নের মুখে দলটি চাপে পড়ে। 2021 সালে জমিয়ত বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোট থেকে বেরিয়ে যায় ইসলামী মূল্যবোধে অবমূল্যায়নের অভিযোগ তুলে। সাম্প্রতিক সময়ে নেতৃত্ব পরিবর্তনের মধ্য দিয়ে দলটি আবারও নিজস্ব রাজনৈতিক অবস্থান পুনর্গঠনের চেষ্টা করছে। বিএনপির
জন্য এই 4 আসন ছেড়ে দেয়া ছিল কৌশলগত বাধ্যবাধকতা। কারণ প্রথমত এসব আসনে জমিয়তের নিজস্ব ভোট ব্যাংক রয়েছে, বিশেষ করে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে। দ্বিতীয়ত আলেম সমাজের একটি বড় অংশকে সঙ্গে না নিলে বিএনপির পক্ষে ধর্মভিত্তিক ভোট একত্র করা কঠিন। তৃতীয়ত দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবার এমন কোনো ঝুঁকি নিতে চায় না যাতে ভোট বিভাজনের সুযোগ তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জমিয়তকে আসন না দিলে তারা স্বতন্ত্র বা আলাদা জোটে গিয়ে বিএনপির জন্য ক্ষতি করতে পারত, যেখানে লাভবান হবে জামায়াত ইসলাম। সেই ঝুঁকি এড়াতেই বিএনপি আগেভাগেই ছাড় দিয়েছে। এই আসন সমঝোতা শুধু 4টি আসনের হিসাব নয়, বরং ভবিষ্যৎ রাজনীতির একটি ইঙ্গিত। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আবারও প্রমাণ করেছে সংগঠন, আদর্শ ও মাঠের শক্তি থাকলে ছোট দল হয়েও বড় দলকে শর্ত মানতে বাধ্য করা যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।